যে ওয়াজগুলো চলছে, জুলুম বন্ধ হচ্ছে? কিছুই হয় না, কোনো লাভ হচ্ছে না। শুনছে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। যদি আজকে আইন পাশ করা হয়, যেমন আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি বলেছিলাম, এই সমাজের মধ্যে প্রায় 130 থেকে 40টা ঘর, যদি কোনো ঘরে বিয়ে বাড়িতে বাজনা বক্স বাজে, হারাম গান বাজনা বাজে, ও বাড়িতে বিয়ে একদম বন্ধ করে দেওয়া লাগবে। আপনারা হ্যাঁ সম্মতি দিয়েছিলেন? কথা বলছেন না কেন? দিয়েছিলেন? হ্যাঁ, বাজতে কি আরো বাজে নাই? কি করলেন? কমিটির ব্যর্থতা, মানে বাজছে কিন্তু ধরতে পারে নাই। আমি তো সে জিজ্ঞেস করি বেজেছিল কিনা, বলে না হুজুর বাজে নাই, বিয়ে পড়া দিয়ে চলে যাই। আবার যদি কিছুদিন পর বলি বাজলো কেন, বিয়ে পড়াবো না, আমি হুজুর আমার টাইম আছে নাকি? আর এক হুজুর সে বিয়ে পড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তো লাভ হবে? কোনো লাভ নেই। আইন পাশ করলে যদি আইন কার্যকর না হয় তাহলে তো লাভ হবে না। এজন্য বাংলাদেশের ভিতরে সব চাইতে একটা আইন পাশ করা জায়গা আছে, এর নাম সংসদ ভবন। ওই জায়গায় যদি, আসল জায়গায় যদি কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার আল্লাহ বলেন তখনই মানুষ শান্তি পাবে, তাছাড়া পাবে না। এটা কথা কার? আল্লাহ পাকের কথা। এখন আপনাকে যে লোভ দেখাক না কেন, আপনার আমার চাহিদা কামনা হবে একটাই, ওই মানুষটাকে, ওই নেতাকে আমি সাপোর্ট করি, যে নেতা সংসদে গিয়ে আমার কোরআনের কথা বলবে, আমার রাসূলের আদর্শের কথা বলে, ওই নেতা আপনার আমার নেতা মানা দরকার আছে না নাই? দুঃখজনক হলে সত্য, বাংলাদেশ প্রায় 90 থেকে 96 মুসলমানের দেশ। অনেক মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি, আর এই দেশে কতগুলো দল লাভ হচ্ছে। এই জন্য কখনো ওয়াজ মাহফিল করে, তাফসীর মাহফিল করে, এ জুমার খতিব বয়ান করে কখনো সমাজকে পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সংসদে বা আমাদের রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, সম্ভব নয়। অনেক ঘটনা ঘটে যাচ্ছে, অনেক দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, আসলে আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের হুজুরদের মধ্যে অনেক ব্যর্থতা আছে। যারা অনলাইন ঘাটেন দেখেন কি একটা অবস্থা। এনাদুল্লাহ আব্বাসী হুজুর পীর সাহেব আমির হামজা একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে, এই সূরা নাবার একটা ব্যাখ্যা দিতে বলেছিলেন যে রসুল সাংবাদিক। রসুল কি? সাংবাদিক। এই সাংবাদিক কথাটা নিয়ে তাকে কাফের ফতোয়া দেওয়া হলো। ডিরেক্ট বললো আমির হামজা গাঁজাখোর, ও গাঁজা খেয়ে বক্তব্য দিতে নেমেছে, ও কাফের ফতোয়া দিয়ে শেষ করে দিল। দেখেন তো একটা আলেমের ভাষা, এরকম করলে কি হবে বলেন? আমরা যদি আলেমরাই কাদা ছড়াছড়ি করি, তাহলে কি মানুষ আমাদের সম্মান দেবে? আমাদের উপর মানুষ আস্থা ভরসা হারাই ফেলবে। আচ্ছা, এই কথাটার প্রেক্ষিতে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমরা তো এটা সবাই জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। এটা আপনাদের বিশ্বাস হয়? হয়তো। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বাবা, একথা আপনারা বিশ্বাস করেন? আচ্ছা, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ নানা, এটা আপনাদের বিশ্বাস হয়? তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, এটা আপনাদের বিশ্বাস হয়? তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, এটা কি আপনাদের বিশ্বাস হয়? তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটা আপনাদের বিশ্বাস হয়? তো সব যদি বিশ্বাস হয়, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাংবাদিক। আল্লাহ পাকের হক কথাগুলো, সঠিক কথাগুলো মানুষের সামনে যাহা শুনেছেন আল্লাহর কাছে, যাহা বলেছেন তাই মানুষের সামনে প্রকাশ করেছেন। তিনি তো সাংবাদিক, তিনি তো সত্য সাংবাদিক। কথা বলেন ঠিক কিনা? এটা সহজ কথাটা আপনারা বোঝেন। আর ওরা সাংবাদিক বলেছে রসুলকে। রসুল তো শ্রেষ্ঠ সাংবাদিক, রসুল তো শ্রেষ্ঠ ব্যবসায়ী। আল্লাহ রসুল কি ব্যবসা করতেন না? খাদিজার ব্যবসার দেখাশোনা তিনি করতেন না? করেছেন। তিনি শ্রেষ্ঠ ব্যবসায়ী। যদি আপনি ব্যবসায়ী হতে চান, রসুলুল্লাহ আদর্শের দিকে তাকান, তিনি কিভাবে ব্যবসা করেছেন তাকে ফলো করেন। শ্রেষ্ঠ বাবা হতে চান, রসুলুল্লাহর দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি শ্রেষ্ঠ বাবা হতে পারবেন। তো সাংবাদিককে একটু উৎসাহ দেওয়ার জন্য তিনি বলেছেন, তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সাংবাদিক এটা একটা মহৎ পেশা। আপনারা যে ঘটনাগুলো চতুর্দিকে ঘটছে তামাম বিশ্বে, সাংবাদিকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন যে আপনারা এই সাংবাদিকতার রসুলের একটা দায়িত্ব, পেশার মতো।
যে আপনারা যাহা দেখবেন সঠিকটা মানুষের সামনে তুলে ধরবেন, কারণ রসুল ছিলেন সাংবাদিক, শ্রেষ্ঠ সাংবাদিক। এইটা বলার কারণে তাকে গাঁজাখোর কাফির বলে ফতোয়া দিচ্ছে। কে দিচ্ছে? আপনার আমার মতো সাধারণ জনগণ দিচ্ছে না হুজুরা দিচ্ছে? আমির হামজা ভাই তিনি কিন্তু যেমন তেমন আলেম না। দেখেন, সে সত্য কথা বলতে গিয়ে 3 বছর জেল খেটেছে। যারা হক্কানি আলেম এদেরকে বাইরে খুব একটা পাবেন না, এদের বেশিরভাগ ঠিকানা হয় জেলখানায়। এনায়েতুল্লাহ আব্বাসী আপনি কতবার জেল খেটেছেন, কতবার টার্গেট হয়েছেন আপনি বলেন? যারা আজকে ফটর ফটর করেন এখন বলবেন যে হুজুর গীবত করছেন, না খারাপ লাগে। আমি সবাইকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু যখন এনাদেরকে আমরা হুজুর হিসেবে মানি, একজন শিক্ষক হিসেবে মানি, তখন তারা যদি ভুল কাজ করে আমি মানবো? কথা বলছেন না কেন? আমার মা এবং বাবা তারা আমার শ্রেষ্ঠ আপন মানুষ, সব থেকে আপন মানুষ দুনিয়ার জমিনে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আপনজন কারা? মা আর